আরামদায়ক ও নিরাপদ হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে সবার পছন্দের শীর্ষে থাকে রেল ভ্রমণ। কিন্তু অনেক সময় রেলও দুর্ঘটনার শিকার হয় বিভিন্ন কারণে। সেই দুর্ঘটনা যদি কারোর অবহেলার কারণে হয় তাহলে সেটাকে দুর্ঘটনা বলা যায় না। নেত্রকোনা জেলা শহরে 1 কিলোমিটার জায়গার মধ্যে 2টি রেল স্টেশন রয়েছে। তবে বড় স্টেশন নামে যে মেইন স্টেশনটি সবাই ব্যবহার করে সেটি মূলত রেলওয়ের কাগজে কলমে নেত্রকোনা রেলওয়ে স্টেশন। ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশনের শুরু থেকে 2020 সাল পর্যন্ত বিভিন্ন সমস্যায় ভুগলেও 15 অক্টোবর 2021 সালে তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের হাত ধরে উদ্বোধন হয় সংস্কারকৃত নতুন রেল স্টেশনের। তখন যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্ল্যাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রেনোভেশন, অ্যাক্সেস কন্ট্রোল এবং প্ল্যাটফর্ম শেড নির্মাণের কাজ করা হয়। কিন্তু মনিটরিং ও রক্ষণাবেক্ষণের অভাবের কারণে যাত্রী সেবার বিষয়টি এখন প্রশ্নের মুখে। সরেজমিনে স্টেশনে গেলে যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, হাওড় এক্সপ্রেস ও মহুয়া কমিউটার নামের ট্রেন দুটি ঢাকা মোহনগঞ্জ রুটে চলাচল করে। ট্রেন দুটির কয়েকটি বগি ময়মনসিংহ ও নেত্রকোনা স্টেশনে প্ল্যাটফর্মের সাথে ট্রেনের বগির ঘর্ষণের ফলে আগুনের ফুলকি তৈরি হয়, যার কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। বগি এই প্ল্যাটফর্মের সাথে বাজা যায়, অনেক জায়গায় আগুন জ্বলে ধরে। হ্যাঁ, মানে এই যে ঝালা দিলে যেরকম আগুন ছিটাইতে থাকে এইরকম আগুন ছিটায়। এটা কোন দিন যে এই প্ল্যাটফর্মে এই দুর্ঘটনার শিকার হবে মানুষ, কারণ এটা দুর্ঘটনায় পড়লে মানুষ মরতো না। হ্যাঁ, কারণ এটা তো দেখার দরকার সরকারের যে এইভাবে বাজ্যা যাইতেছে। এটা আজকে না, প্রায় বেশ কিছুদিন যাবত এই প্ল্যাটফর্মটা করার পর থেকেই বগি বাজ্যা যায়। এখন যে অবস্থাটা হয়েছে, এই সিঁড়ির মধ্যে পাও রাখলে কম্পার্টমেন্টও লাগিয়ে যায়, কম্পার্টমেন্টও লাগে, এই বগি লাগিয়ে যায়। এবং এই ঈদের আগে একজন মেয়ে এই সিঁড়ির মধ্যে দাঁড়ানো অবস্থায় সে পড়িয়া তারপরে তার পাও কাটতে গেছে, কেটে গেছে। মাস্টার টিচার কি হয়েছে? আগুন জ্বলে ওঠে। কোন কোন স্টেশনে সমস্যা হয়েছে? আমি ময়মনসিংহ দেখছি আর এখানে দেখলাম। আচ্ছা, কিরকম আগুন জ্বলছে, কি কারণে? ঘর্ষণের ফলে, ওই যে ঘর্ষণের ফলে প্ল্যাটফর্মের সাথে এটা লাগে যায়। ওই যে সামনে ট্রেনে একদম বগির সাথে বাজে থাকে, প্ল্যাটফর্মের সাথে একদম বাজে থাকে। তখন যদি কোনো মানুষের পাওয়া যায় তখন কাটতে যাবে না, তো একদম এই উঁচা করার কারণে এরকম হইতেছে। আর এই দিক দিয়ে তো অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হইতেছে সব প্রায় সময়। সমস্যাটা বগির যে স্প্রিংগুলা যাত্রী যদি বেশি মাত্রায় লুট হয়ে যায়, তার কারণে এই সমস্যাটা দেখা যায়। এই যে গসায় গায়ে একটু আগুন জ্বলে যায়, এছাড়া কিছু না। হ্যাঁ, এই লাইনগুলো এমনিতে সরে আসছে। এখানে যে রক্ষণাবেক্ষণের যে দায়িত্বে আছে সঠিকভাবে কাজ হচ্ছে না। এখানে নতুন লোক আছে কিছু, ওরা কাজ বোঝে না। এখানে লেভেলিং আপনার সমস্যা আছে। আপনার লাইনটাকে আপনার কানেক্ট হয়ে রয়েছে, কানেক্ট হয়েছে বিধে বগিটা এইভাবে কাইতে যায়। এরপরে আপনার টাইলসগুলো অনেক ভাঙা, আপনি দেখবেন আপনি প্রচুর টাইলস ভাঙে গেছে আর আগুন জ্বলতে থাকে। আশা করে একটা লাইন একটু সামান্য একটু নিচে আর কি, ট্রেন যখন ডাউন হয় তখন ওটা আর কি প্ল্যাটফর্মের সাথে বাজে। ঠিক আছে, এই জন্য আর কি আপাতত এমনিতে গ্যাপ বড় না, ছোটোই, এই জন্য আর কি যখন ট্রেনটা আসে তখন বাজে। নেত্রকোনা স্টেশন মাস্টার ঢাকা পোস্টকে বলেন, প্ল্যাটফর্মের সাথে ট্রেনের যে ঘর্ষণের ঘটনাটি ঘটেছে এটা সাধারণ জনগণ ও যাত্রীদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব দ্রুতই আশা করছি সমস্যার সমাধান হবে। আসলে এটা প্ল্যাটফর্মের যে হয় এটা তো আমরা সাধারণ পাবলিক মাঝে মাঝে ক্লেম করতেছে। আমরা তো আসলে ওটা ওইভাবে এখনও পাবলিক ফুললি কোনো ক্লেম করে নাই, যা শুনে আসছি। এখন আজকে আপনি আসছেন এবং অন্যান্য এই প্যাসেঞ্জার কর্তৃক আজকে জানতে পারলাম যে মহুয়া কমিউটার ট্রেনে 15 বগি বা 6 বগির সংঘর্ষে এটার সাথে হয়েছে। কারণ এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, ওনারা আসবেন বা ওনারা এই বগিগুলি বিচ্ছিন্ন করবে, নতুন বগি তারা সংযোজন করবে, এই আর কি। আচ্ছা, আর এটা কি আসলে প্ল্যাটফর্মের কোনো প্রবলেম আছে কিনা? যে এটা মনে হয় প্ল্যাটফর্মে কোনো প্রবলেম নাই, এটা রেলের ওই উঁচু নিচুর জন্য হয়তো বা একটু হইতে পারে আর কি, বা অনেক সময় যাত্রী যদি অতিরিক্ত হয়ে যায় তো এটা ক্যাপসাইজ হয়ে যায়, তখন এটা হয় আর কি। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।